ডেইলি মিরর উইথ অমৃতায় তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভীষণ ভালো আছো, আর আমিও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি। অনেকটাই ভালো আছি আগের থেকে, এবং তোমাদের শুভকামনার জন্য আমি আগের থেকে অনেকটাই সুস্থ। এখন জ্বরও অনেকটাই আয়ত্তে এসেছে, মোটামুটি স্টেবল আছে শরীরটা। তো ভাবলাম তোমাদের সঙ্গে দুদিন ধরে তো কোনো রকম ব্লগ শেয়ার করতে আমি পারছি না, কেন কি অতটা শারীরিক চাপ এখন দেওয়া একদমই সম্ভব নয়। শরীরটা একটু রেস্টের দরকার আছে। তো সেই জন্য কোনো রকম কাজও আমি করিনি, দুদিন ধরে আমি রেস্টেই আছি। কোনো রকম রান্না বান্না কোনোটাই আমি করছি না। তো শরীরটা একটু একটু করে সুস্থ হচ্ছে, আশা করি 1-2 দিনের মধ্যে পুরোটাই সুস্থ হয়ে যাব। তো আজকে তোমাদের সঙ্গে ভাবলাম যে এর আগে এক দিদি আমাকে বলেছিল যে বিয়ের অ্যালবাম শেয়ার করার জন্য, তো আমি অতটা সেভাবে গুরুত্ব দিইনি। তো ভাবলাম যখন কোনো রকম ব্লগ করছি না, তো একটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করি। এর আগে দেখেছো যে বাপের বাড়িতে গিয়ে আমি আমার ছোটোবেলাকার অ্যালবামটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো বিয়ের অ্যালবাম দেখানো হয়নি, তো ভেবেছিলাম যে বিয়ের অ্যালবামটা আমি এখানে এসেই শেয়ার করব। ওখানে বাড়িটা আর এটা অনেকটাই কমন, তো তাও ভাবলাম যে না, এইটাই শেয়ার করি তোমাদের সঙ্গে। ধুলোধূসরিত হয়ে গেছে। এইটা আমি নিজে তুলতেও পারি না, আমি নিজে নামাতেও পারি না, আমি নিজে চাপ দিয়ে তুলতে গেলে আমার হাতে রীতিমতো ব্যথা করে। তো চলো তোমাদেরকে দেখাই আমার বিয়ের অ্যালবামটা। তো দেখতে থাকো, তোমাদের পরিচয় করিয়ে দেবো কে কী সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। হয়তো ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে, তো সঙ্গে থাকো, দেখতে পাবে। তো আমি অ্যালবামটা খুলি, পুরো ধুলো পড়ে গেছে জানো তো, আর সেটাই স্বাভাবিক। এটা বার করা মানে আমার কাছে মস্ত বড় চাপ। এই যে দেখতে পাচ্ছ চেহারাটা, এই হচ্ছে সুটকেসটা। তো চলো শেয়ার করি তোমাদের সঙ্গে। তো এটাকে ওপেন করি। তো এটা সামনে থেকে না দেখালে তোমরা বুঝতে পারবে না, তো তোমাদেরকে এটা সামনে থেকে আমি শেয়ার করব। এটা আমাকে হাতে নিয়েই শেয়ার করতে হবে। তো এই হচ্ছে আমার বিয়ের অ্যালবাম। পেছন দিকটা এরকম, আর সামনের দিকটা হচ্ছে এরকম। এই হচ্ছে আমার বিয়ের অ্যালবাম। এটা হচ্ছে বিয়ের দিনের ছবি। জানি না, হয়তো অখাদ্যই লাগছিল। এটা আমি, এটা হাজব্যান্ড, এদিকে রয়েছে, দাঁড়াও, এদিকে রয়েছে হাজব্যান্ডের আরেকটা ছবি। এখানে বিয়ের দিনের ওই কী বলে, ওই ঠাকুর ঘরের ছবি আর কি। এটা আমার শ্বশুর বাড়িতে আর কি। এটা আমার এখানকার অ্যালবাম আর কি। তো এটা হচ্ছে ঠাকুর ঘরের ছবি। তো এদিকে হয়েছে, ইনি হচ্ছেন ঠাকুর মশাই, আমার শ্বশুর মশাই। এখানে রয়েছে আমার এক যা আর কি, আমার হাজব্যান্ডের এক দাদার বউ আর কি। আর এটা হচ্ছে এনাকে তোমরা দেখে থাকবে রিসেন্ট মুর্শিদাবাদে যে বিয়েবাড়িটায় গিয়েছিলাম, তো বিয়েবাড়িতে এনাকে দেখে থাকবে। হচ্ছে আমার পিস্তুত ননদ আর কি, আমার থেকে অনেকটাই বড়, দিদি। তো এই হচ্ছে পিস্তুত ননদ, বড় বড়দি আর কি। এ তো হাজব্যান্ড, এটা যে বৌদির কথা বললাম সে বৌদি, আর এখানে শাশুড়ি মা। এখানে রয়েছে আমার শ্বশুর মশাই, আর এটা তো জানোই বর। এটা সকালবেলা যখন গায়ে হলুদের আগে আর কি বলে ওটাকে জানো, অধিবাস বলে বোধহয়, বৃদ্ধি হচ্ছিল সেই সময়কার ছবি এটা। এটাও আশীর্বাদ করছেন শ্বশুর মশাই। এইসব ছবি, কানে হাত দিয়ে জানি না এগুলো কি হচ্ছে, বলতে পারবো না। এখানে রয়েছে সব তত্ত্ব আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সমস্ত তত্ত্ব এখানে সাজানো রয়েছে, এখনো বাড়িতে নিয়ে যাওয়া হয়নি, সব বাড়িতে নিয়ে যাওয়া হবে। এখানে রয়েছে
আর এটাও আমার তত্ত্ব, এখানেও তত্ত্ব রয়েছে, দেখো সব তোয়ালে টোয়ালে দিয়ে কি সব পুতুল পুতুল বানিয়েছিল সেই সমস্ত। এটা হচ্ছে বিয়ের মাছ, আর এখানে তো হাজবেন্ড দেখতেই পাচ্ছ সুপুরুষ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর চলো এখানে রয়েছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটা হচ্ছে ছোট কাকিমা, মানে আমার ছোট খুড়ি শাশুড়ি মুর্শিদাবাদে। হয়তো তোমরা ভিডিওতে এনাকে দেখে থাকবে, কিন্তু খুব কমই দেখে থাকবে, খুব বেশি ছবি ছিল না আর কি, উনি ভিডিওতে খুব একটা আসেননি। এটা হচ্ছে আমার সেই ননদ, জ্যাঠতো ননদ, যে ননদ, এই ননদকে দেখে থাকবে মুর্শিদাবাদের ভিডিওতে, মানে আমার হাজব্যান্ডের জ্যাঠতো দিদি। এটা হচ্ছে হাজব্যান্ডের মামার মেয়ে আর কি, মামাতো ননদ। আর এখানে দেখো অনেকেই নেই, মানে এটাই সব থেকে খারাপ লাগে যে অনেকেই পৃথিবী থেকে চলে যায়, মানে অনেককেই পাওয়া যায় না। তার মধ্যে হচ্ছে ইনি, তো ইনি হচ্ছেন আমার এক মানে যে পিস্তত ননদের কথা বললাম, যে বড় পিস্তত ননদকে তোমরা দেখেছিলে ইয়ের ভিডিওতে, আমার এই মুর্শিদাবাদের ভিডিওতে অনেক ছবিতে ইনি ছিলেন। এটা হচ্ছে সেই ননদ, এটা হচ্ছে মামা শ্বশুর। আর এদিকে আমাদের ফ্ল্যাটের কাকিমা, ইনি এবছর মারা গেছেন, ইনি অসুস্থই ছিলেন। তো সেই জন্য এই ভিডিওতে অনেকেই আছে যাদের, মানে যারা চলে গেছে আমাদের ছেড়ে। তার মধ্যে এটা হচ্ছে একজন আমাদের সামনেই, যে বাচ্চাটাকে আমি এর আগে যে বাচ্চাটার ছবি অনেকবার দেখিয়েছি তোমাদেরকে, এটা হচ্ছে সেই বাচ্চাটিরই মা। খুব অল্প বয়সে ইনি চলে গেছেন, খুব দুর্ভাগ্যজনকভাবে। এটা হচ্ছে উনি, এটা হচ্ছে যে বাচ্চা মেয়েটা আমাদের বাড়িতে খেতে আসতো এখানে, সেই বাচ্চাটি তখন এইটুকু ছিল। আর এটা হচ্ছে আমার সেই মামাতো ননদ। আর এই দিকে হচ্ছে গায়ে হলুদ হচ্ছে, তো গায়ে হলুদে এটা বর, এটা শাশুড়ি মা, এখানে আছে মামি শাশুড়ি, আর এটা হচ্ছে আমার এক মানে শাশুড়ির এক বান্ধবী। এখানে দেখো সব তত্ত্ব নিয়ে আমাদের বাড়িতে যাচ্ছে, সেইখানকার ছবি। এখানে রয়েছে গায়ে হলুদ হচ্ছে, এটা সিঁড়ির কাছে গায়ে হলুদ হচ্ছে, কী অবস্থা দেখো, পেছনে টায়ার ফায়ার রয়েছে, তো সেখানে গায়ে হলুদ হচ্ছে। এখানে হাজব্যান্ড ভালো মানুষের মতো দাঁড়িয়ে রয়েছে। আর প্রচণ্ড গরম, মে মাসে, বুঝতেই পারছো, মে মাসের 19 তারিখে আমাদের বিয়ে হয়েছিল, বীভৎস গরম ছিল। এখানে মামি শাশুড়ি, এখানে শাশুড়ি। আর এখানে তো বললামই তোমাদেরকে কারা কারা আছে, এখানে সমস্ত গায়ে হলুদ হচ্ছে। এই যে গায়ে হলুদ তলায় লিখিয়ে দিয়েছে গায়ে হলুদ। তো এটা গায়ে হলুদের দিনই ছাদে ছবিটা তোলা, এটা গায়ে হলুদের দিন ছাদে ছবিটা তোলা। এখানেও ওই ননদ গায়ে হলুদ দিচ্ছে, এখানে শ্বশুর মশাই, শাশুড়ি মা আর হাজবেন্ড। আর এখানে রয়েছে আমাদের ফ্ল্যাটেরই একটি ছেলে আর কি, একটা ছোট ভাই। আর উপরে এখানে ননদ, আর এখানে যে ননদের যে মেয়েটার যে মেয়ের ক্যারাটা আমি দেখিয়েছিলাম, তখন এইটুকু ছিল আর কি। আর এটা আমাদের সামনের বাড়ি সেই পুচকে, এখন অনেক বড় হয়ে গেছে। আর এটা ওই আমার মেয়ে। আর এখানে গায়ে হলুদের সময় ছাদে এইসব ছবিগুলো তোলা হয়েছিল আর কি, এইসব ছবিগুলো সেই ছবিগুলোই। এখানেও সবই একই ছবি, রিপিটেশন প্রচুর হয়েছে, যা হয় আর কি। এটা নাপিতে এসে কী সব করছে জানো, এই মামা আর মামি। এখানে রয়েছে শ্বশুর মশাই। এখানে সমস্তই একই ছবি রিপিটেশন হয়েছে আর কি, বিভিন্ন পোজে। আমাদের বাড়িতে গেলে আমি আমার বিয়ের ছবিটা শেয়ার করব। এটা যেহেতু ওদের বাড়ির ছবি, তো সেই জন্য বরের ছবি বেশি আছে। আর কিছু সংখ্যক ছবি আমাদের বাড়ি থেকে, বাড়ির অ্যালবাম থেকে নেওয়া হয়েছিল বলে কিছু আমার বাড়ির ছবিও রয়েছে। তো এখানে আমি যথারীতি এসে গেছি। তো এখানে আছে বাবা, আমার মা আর আমি। এটা আমার বিয়ের দিনের সকালবেলার ছবি। তো এখানে দেখো অনেকেই রয়েছে, সব পর। এখানে দাঁড়িয়ে রয়েছে আমার দুই মামি, এখানে মা, এখানে একটা মাসি, এখানে এক পিসি,
এক মামি, মাসি আর আমার ছোট মাসি সব পরপর পরপর দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে। নিচে রয়েছে আমার কাকার 2 মেয়ে, যারা মুম্বাই থাকে আর কি, তখন অনেক ছোট ছিল। আমি এখানে সেজে গুজে দাঁড়িয়ে রয়েছি। কি মোটা ছিলাম আমি, দেখো। তখনও ভালোই মোটা ছিলাম, গালগুলো ভীষণ রসগোল্লার মতো ছিল তখন। এটাও আমি। এখানে রয়েছে মা, দিদি, আমি। এটা গায়ে হলুদের মানে গায়ে হলুদ হওয়ার একটু আগে আর কি, বাবা। আর এখানে তখন ওই বীভৎস গরমে আমার গায়ে হলুদটা হচ্ছে আর কি। এটা বিয়ের আগের দিন যে অধিবাস হয়, সেই অধিবাসের ছবি আর কি। মাথায় এখানে টোপর পরিয়ে দিয়েছে আমায়, দেখো। এটা বিয়ের দিনের সকালের ছবি। কি অদ্ভুত দেখেছো, মাথায় টোপর পরিয়ে দিয়েছে। এদিকে রয়েছে হাজব্যান্ডের বিয়েতে বসার আগের সময়কার ছবি আর কি। শ্বশুর আর শাশুড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে ওই ছেলেকে বিয়ে করতে পাঠানোর আগে যে ওই কী সব বলে না, কি দাসী আনতে যাচ্ছি না কি সব, ওই একটা কিছু রিচুয়ালস হচ্ছে, যেখানে ও দাসী আনতে যাচ্ছি বলেনি, যেখানে ও বলেছে আমি বউ আনতে যাচ্ছি। তো এখানে রয়েছে আমার এক মামার ছেলে আর আমার মাসির ছেলে। এই মাসির বাড়ি বেহালাতে, এই কাছেই থাকে আর কি। তো এখানে রয়েছে হাজব্যান্ডের মামা, আর এদিকে রয়েছে শ্বশুর মশাই বিয়েতে বেরোবার সময়। তো বর বেশে দাঁড়িয়ে রয়েছে। বর বেশে দিব্যি দাঁড়িয়ে আছে। আর এখানে যখন আমাদের বাড়িতে এলো মানে বিয়ে করতে এলো, তখন ওই যে মা যে বরণ করে, সেই বরণ করার রিচুয়ালসটা হচ্ছে আর কি। এই যে ঢুকছেন তিনি ঢুকছেন। এরা গেছিল আর কি ওর সঙ্গে। আমাদের ফ্ল্যাটের উপরেই থাকে 2 ভাই আর কি। আর এই হচ্ছে আমি। নিজেকে দেখে নিজেরই এখন অদ্ভুত লাগে, মনে হয় এর থেকে ভালো সাজতে হয়তো পারতাম। এই যে আমি পটিয়সী হয়ে বসে আছি, যেন কত চিন্তা করছি, কত ভাবনা করছি। আর জানো তো, আমার শ্বশুর বাড়িতে শাঁখা পরার কোনো নিয়ম নেই, তাই জন্য আমার ইচ্ছা হলেও আমি শাঁখা পরতে পারি না, যার জন্য আমাদের বিয়েতেও শাঁখা পরায়নি। আমাদের মানে ওই জিনিসটাই নেই আর কি, মানে কোনোদিন কোনো বাধা পড়েছিল আর কি, সেজন্য শাঁখা পরার কোনো নিয়ম নেই। তো যথারীতি এই আমি। এখানে রয়েছে সব হাজব্যান্ডের বন্ধুরা। এখানে রয়েছি আমি, মা আর দিদি। এখানে রয়েছে আমি আর মা আর বাবা, 3 জনে। এখানে বর ঢুকছে বিয়ে করতে। এখানে রয়েছে আমার কাকার 2 কন্যা। এখানে রয়েছে সেই বৌদি, যে বৌদির কথা বললাম তখন, সেই বৌদি মানে এক যা, আর এটাও এক বৌদি। আর এখানে দেখো এই পিঙ্ক কালারের শাড়ি পরে, এটা হচ্ছে আমার কাকিমা, যিনি মুম্বাই থাকেন। আর কাকার 2 মেয়ে, আর এখানে মা। গরমে সব জেরবার অবস্থা, বিভৎস গরম ছিল তখন। এখানে এটা হচ্ছে আমার দিদির ননদ। এখানে রয়েছে
শ্বশুরমশাই আর এখানে এক মানে আমাদের এখানে মানে আমার হাজব্যান্ডের এক সম্পর্কিত দাদা। এখানে রয়েছে আমার খুড়শ্বশুর, ছোট খুড়শ্বশুর আর শাশুড়ি। এখানে রয়েছে আমার শাশুড়ির এক বান্ধবী আর আমাদের ফ্ল্যাটের উপরের এক ভাই। আর এই তো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছি, আমাকে হাড়ির মতো মুখটা লাগছে। তো সব ইন্ডিভিজুয়ালি দেখাতে গেলে প্রচুর সময় চলে যাবে, কেন কি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো এখানে বাবা আশীর্বাদ করছে, আশীর্বাদ করে চেন দিচ্ছে। এখানে কাকা আশীর্বাদ করছে, এটা আমার কাকা, আমার একটাই কাকা, তিনি মুম্বাই থাকেন। মায়ের মুখটা কেমন লাগছে এখানে। বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিল সব আর কি। এখানে আমার এটা হচ্ছে ছোট পিসি। এখানে রয়েছে আমার কাকিমা। আর এদিকে হাজব্যান্ডের মানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে এখানে হাজব্যান্ডের মামা আশীর্বাদ করছে। এখানে আমার কাকা। আমি এখানে সেই মানে বিয়ে করতে আসার আগে ওই যে ইয়ে করে না, যে বস্ত্র ফস্ত্র দান করে, ওই রকমই একটা কিছু হচ্ছে আর কি। যেখানে লেখা আছে বস্ত্র দান, আমাকে কিছু বলতে হচ্ছে না। তো এইদিকে বরকে বরণ করা হচ্ছে বিয়েতে বসার আগে। আর এখানে দেখো আমার এখানে হচ্ছে জামাইবাবু। এই যে এটা দেখছো, এটা হচ্ছে আমার জামাইবাবু। বিয়ে করতে যাওয়ার আগে আগে যে বড় জামাই থাকে, মানে তাকে কিছু দিয়ে একটা আশীর্বাদ করবার একটা কোনো রিচুয়ালস আছে, তো এটা হচ্ছে সেই মানে আমার জামাইবাবু এটা বরণ করছে। এটা আমাকে নিয়ে আসা হয়েছে। আর আমাদের ওরকম পিড়ি করে ঘোরানো নয়, আমাদের এমনি নর্মালি হাঁটে আর কি, মানে গোল গোল করে ঘোরে আর কি, হাঁটে না। তখন আমার বিধ্বস্ত টাইপের অবস্থা, ও তখন দাঁত বার করছে। হচ্ছে মালা বদল, এই যে মালা বদল। মালা বদল হচ্ছে। এখানে আমাকে পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানিয়ে দিয়েছে। পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগে চলে গেছি আমি। আর এখানে মুখ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বডি লাল, সব কায়দা কানুন করা। হচ্ছে কি হস্তবন্ধন না কি বলে, সেই হস্তবন্ধন হচ্ছে। এখানে দেখো লেখাই আছে হস্তবন্ধন। এখানে হাতের উপর হাত দিয়ে করে যেটা, সেটা হচ্ছে দেখো আমি কি রাগি রাগি করে তাকিয়ে রয়েছি ক্যামেরার দিকে, যেন এক্ষুনি গিলে ফেলবো ক্যামেরাম্যানকে। আমার কাকা আমাকে সম্প্রদান করেছিলেন। আমার বাবা যেহেতু অনেক কাজে ব্যস্ত ছিল, তো সেই জন্য আমার কাকা আমার দিদিকেও সম্প্রদান করেছিল, আমাকেও সম্প্রদান করেছিল। এবং সম্প্রদান করবার পরে বোধহয় আমি প্রণাম করছি বা কিছু, তো আমি এমনি বসে রয়েছি। এটা ওই যে খই পোড়ানো বলে, সেই খই পোড়ানো হচ্ছে। ছবিটা একটু ফেটে ফেটে যাচ্ছে আর কি। দাঁড়াও। হুম, এই যে মুখটা আমার দেখো, ওই যে খই ধরা বলে না, এই যে খই পোড়ানো হচ্ছে। গরমে আমার কিরম বিধ্বস্ত হাল দেখো, এখানে আমার মুখটার অবস্থা দেখো।
পুরো একদম নাজেহাল অবস্থা। তো এখানে বিয়ে মোটামুটি কমপ্লিটের পথে, কেন কি যেটা বিয়ের সর্বশ্রেষ্ঠ জিনিস সেই সিঁদুর দান। তো এখানে সিঁদুর দান হচ্ছে আমাদের শ্বশুরবাড়িতে, ওই কী যেন বলে ওটাকে, কুনকে না কাঠা, সেই দিয়ে সিঁদুর পরানোর নিয়ম। তো এটা সিঁদুর দানের সময়কালে। দেখো এখানে সিঁদুর দান যখন হচ্ছিল তখনকার ছবি। এটা সিঁদুর দান হয়ে যাবার পরে মানে মোটামুটি বিয়ে কমপ্লিটই হয়ে গেল আর কি, যাকে বলে। তো এটা বিয়ে হয়ে যাবার পরে এটা খেতে বসেছিলাম যখন, ওই গরমের মধ্যে। আমার মুখটা দেখো কি অবস্থা। এটা বিয়ের পরে পরে সবাই মিলে একটা ছবি তোলা হয়েছিল, মানে আমরা কাকার ফুল ফ্যামিলি। আর এখানে মা আছে। এই ছবিটা আমার খুব প্রিয় ছবি। এই ছবিটা পার্টিকুলার, এই ছবিটা আমার ভীষণ ভালো লাগে। এটা অনেকের বিয়েতেই দেখেছি আমি, এই ছবিটা থাকতো আর কি। এতে পুরো মুখটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়ে শুধু সিঁদুরটুকু লাল করে দেয়, খুব ভালো লাগে দেখতে। তো এটা সিঁদুরদানের বিভিন্ন পোজের ছবি আর কি, নানান রকম পোজ নিয়ে ভক্তি সহকারে বসে আছে আরেকজন। ভাবলো কি বিশাল একটা কাজ করে ফেললাম। তো যাই হোক, এটা সব থেকে কষ্টকর মুহূর্ত, কিন্তু এই মুহূর্তটা প্রতিটা মেয়ের জীবনেই আসে। খুব কষ্টকর মুহূর্ত, বিদায়ের মুহূর্ত, যেটা বোধহয় মেয়েদের জীবনের সব থেকে কষ্টের মুহূর্ত বলে আমার মনে হয়। এটা চলে যাচ্ছে যখন বাড়ির সামনে, এটা গাড়িতে উঠে যাবার পরে এখানে আমার বাবা, এটা বাবা, বড় মাইমা। এটা শ্বশুরবাড়িতে আসার সময়, মানে শ্বশুরবাড়িতে যখন নামছি আর কি, মুখটা আমার দেখো একবার, দেখার মতো। কেন কি সেই আগের মুহূর্তে আমি বমি করেছিলাম, তো আমার খুব বিধ্বস্ত অবস্থা ছিল। এটা যখন ঢুকছি সেই আলতা পায়ে, সেই সময়কার ছবি এটা। এই যে আলতা পায়ের ছবি এটা। এটা আমাকে শাশুড়ি মা বরণ করছে। এখানে সেই নোয়া বাঁধানো পড়াচ্ছে সেই ছবি। আমাদের এরকম আশীর্বাদ চেয়ারের উপর বসেই হয়েছিল, কেন কি নিচে বসার ক্ষমতা কারোর ছিল না। এটা আমার মামি শাশুড়ি। এটা আমরা দুজন। এটা আমার ছোট খুড়ি শাশুড়ি, মানে কাকি শাশুড়ি আর কি, ছোট 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 আর কি, ছোট কাকিমা। এটা হচ্ছে আমার জ্যাঠতো ননদ, যার ছবি তোমরা মুর্শিদাবাদের বেশ কিছু ভিডিওতে দেখে থাকবে। এটা সেই মানে পিস্তুত ননদ, এটা তার ছেলে, সে এখন অনেক বড় হয়ে গেছে। এই যে এই কাকিমা ফ্ল্যাটের উপরে থাকতেন, উনি মারা গেছেন এবছরই, মানে 2020-তে মারা গেছেন উনি। খুব খারাপ লাগে এই ছবিগুলো দেখলে, মনে পড়ে যায়। এখানে সবাই ইন্ডিভিজুয়ালি বরণ করছে, এগুলো আর দেখালাম না। এটা হচ্ছে আমার ওই জ্যাঠতো ননদের হাজব্যান্ড আর কি, জামাইবাবু।
এরা সব পুচকি পুচকি ছিল। এটা হচ্ছে আমার ওই এক ননদের ছেলে, পিস্তুত ননদের ছেলে। এটা হচ্ছে সেই যার ক্যারাটে তোমাদের দেখিয়েছিলাম, সেই ননদের মেয়ে। এটা আমাদের সামনের বাড়ির বাচ্চাটা। আর এটা হচ্ছে আমার ওই যে ছোট ছোট যে কাকিমা বললাম, যে মানে কুশাশুড়ি, ওনার ছেলে আর কি। ও তো বিশাল বড় হয়ে গেছে। আর এটা তো মামার মেয়ে আর কি। বৌভাতের দিনের সকালের ছবিতে তো এখানে বৌভাতের দিনের সকালের এটা ছবি হচ্ছে। এটা সবাই এখানে পরপর পরপর বসে আছে, আর আমি এখানে মধ্যমণি হয়ে বসে আছি বিভৎস গরমের মধ্যে। এখানে আমাকে দেখো ভাত কাপড় যখন দেওয়া হচ্ছে, ভাত কাপড়টা প্যাকেট সমিতি দিয়ে দিয়েছিল আমাকে। কেউ অতটা খেয়ালও করেনি, আমাকে প্যাকেট সমেত ভাত কাপড় দিয়ে দিয়েছিল। তো বললামই তোমাদেরকে, এটা হচ্ছে সম্পর্কে আমার এক যা, এও এক সম্পর্কে যা। এটা হচ্ছে এই ননদকেও তোমরা দেখে থাকবে মুর্শিদাবাদের ভিডিওগুলোতে। এই ননদ, এই যে এই ননদ, এও হচ্ছে এক পিস্তুত ননদ আমার। ইনি বাঁকুড়া খ্রিশ্চান কলেজের প্রফেসর। ছোটো কাকিমা মানে কুশাশুড়ি, তো এখানে শাশুড়ি। এখানে আমাকে ভাত কাপড়ের থালাটা হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল। কি মোটা লাগছে আমাকে, এই দেখো, আমাকে এই থালার সামনে ধরিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে আমাকে খাওয়াচ্ছে, দেখো কি অদ্ভুতভাবে খাওয়াচ্ছে। আমি কিন্তু লেজাটার একটুও খাইনি, কিন্তু আমাকে অদ্ভুতভাবে মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে আমি লেজাটাকে ঢুকিয়ে দিয়েছিলাম মুখে। এটা বৌভাতের দিন সকালবেলার। চলে এলো বৌভাতের ছবি, রাত্রেবেলা রিসেপশনের ছবি। এই যে রিসেপশনের ছবি। আমি বিয়ে বৌভাত কোনো সাজ নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিলাম না, কিন্তু কিছু করার নেই। যেরকমভাবে সাজাবে সেভাবেই তো সাজতে হবে। এখন মনে হয় আরও ভালো সাজ হয়তো সাজতে পারতাম। তো যাই হোক, এখন ভেবে কোনো লাভ নেই। এই হচ্ছি আমি। এই যে আমি। আর এখানে বাবা মা, শ্বশুর আর শাশুড়ি। এখানে বাবা খাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি। তো নিয়ে আসছে। এখানে আমি, বাবা মা, এখানে হাজবেন্ড আর বাবা মা, এরা সব গিফট দিচ্ছে আর কি। বৌভাতে তো এই গিফট দেওয়া নেওয়া ছাড়া আর কিছু সেরকম থাকেও না। ছবিটা খুব সুন্দর উঠেছিল মার আর আমার। আর বৌভাতের ছবিতে দেখানোর আর কিছু থাকেও না, সত্যি কথা বলতে কি। এখানে সব ফুচকা খেতে আর পকোড়া খেতে ব্যস্ত, সব খেতে বসে গেছে। এখানে পান, সব খাওয়াতে মগ্ন। এটা একেবারে শেষের দিকে, মানে খেতে বসার একটু আগে আর কি। খেতে বসার একটু আগের ছবি এগুলো।
এই আমাদেরকে মানে সাজিয়ে গুজিয়ে পরিবেশন করেছিল, কিন্তু দুঃখের বিষয়ে আমরা কিছুই খেতে পারিনি। মধুরেণু সমাপয়েত। বৌভাতের অনুষ্ঠান প্রায় শেষের পথে। আর রাত্রেবেলা আর কাউকে ক্যামেরাম্যানকে নিয়ে আসা হয়নি, অনেক রাত হয়ে গিয়েছিল। সেই জন্য আমরাই মোবাইলে ছবিটা তুলেছিলাম যখন আমাকে এই আংটিটা পরাচ্ছিল রাত্রেবেলা। তো সেই সময়কার ছবি এটা। ব্যাস শেষ হয়ে গেল আমার বিয়ের অ্যালবাম। এই হচ্ছে শেষের দিক।